শান্তিপূর্ণভাবে শেষ হলো দ্বিতীয় ধাপের ১১৬ উপজেলা ভোট গ্রহণ চলছে গণনা। মেহেরপুরে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত, নড়াইলে নিহতের 4 দিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার। এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু। ২০২১ সাল নাগাদ বাণিজ্যিক উৎপাদনে যাবে কেন্দ্রটি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, চলছে ভোট গণনা। এবার দেশের ১৭টি জেলার ১১৬টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন, চলছে ভোট গণনা। এর আগে চট্টগ্রামের ৫টি উপজেলায় সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে। আর ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। খাগড়াছড়ির কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। শহরের তুলনায় প্রত্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। উৎসবমুখর পরিবেশে তো আমরা ভোট দিতে যাচ্ছি। পরিবেশটা ভালো, মোটামুটি ভোট ভালোভাবে দিয়ে আসছি। রংপুরেও সুষ্ঠুভাবে শেষ হয়েছে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন। জেলার ৬ উপজেলায় ৪৯৩টি কেন্দ্রে ১২,০২,৭০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মৌলভীবাজারেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য পুলিশ, আনসার এর পাশাপাশি র্যাব ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেছে। নওগাঁতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়াই করছেন ৫ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবেও লড়ছেন ৫ জন, আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ২ জন। ইনশাল্লাহ আমরা একটা আশাবাদী যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা সাপাহার উপজেলাতে দেখব। এছাড়া পাবনা, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, হিলি, বগুড়া, কক্সবাজার, গাইবান্ধা সহ সব উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট, চলছে ভোট গণনা। নির্বাচন কমিশনের তথ্য মতে দ্বিতীয় ধাপে ১১৬টি উপজেলায় ৩৮৬ জন চেয়ারম্যান, ৫৫৩ জন ভাইস চেয়ারম্যান এবং ৪০৭ জন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ৪৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। দর্শক, আমাদের সহকর্মী জাকির হোসেন রয়েছেন ফরিদপুরে, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাকির, নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন ছিল? আপনি জানেন শান্তিপূর্ণভাবে ফরিদপুরে ৮টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ। এখন ভোট গণনা চলছে, কিছুক্ষণের মধ্যে হয়তো রেজাল্ট জানা যাবে। ফরিদপুরে এই 8টি উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। জাকির, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাকির হোসেন। সকাল থেকে কক্সবাজারের চকরিয়া উপজেলায় নির্বাচনের সংবাদ সংগ্রহে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুর রহিম শাহিন। সর্বশেষ খবর জেনে নিব তার কাছ থেকে। পঞ্চম ধাপের নির্বাচনে কক্সবাজার একটি মাত্র উপজেলায় আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, চকরিয়া উপজেলা পরিষদ। এই উপজেলায় মোট ৯৯টি কেন্দ্রে ভোটার রয়েছে ২,৮৪,৫৫৫ জন। তো মোটামুটি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ২-১টি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা হয়েছে। তার মধ্যে কোটাখালী মেধাকচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ওই কেন্দ্রে সরকারি দলের সমর্থকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। সরকারি দলের এজেন্ট জিল্লুর রহমান সহ কয়েকজন তারা কেন্দ্র থেকে বেরিয়ে যান। এরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়। তবে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট এবং প্রিসাইডিং অফিসার সহ যারা সেখানে দায়িত্ব পালন করেছে তারা মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। আর অন্যান্য কেন্দ্রে মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের গণনার পর জানা যাবে কে আসলে নির্বাচনে বিজয়ী হচ্ছেন। এ হচ্ছে আমার সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চকরিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুর রহিম শাহিন।
মেহেরপুরের গাংনীতে দুদল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে নিহত সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী। গতরাতে উপজেলার হাড়াভাঙ্গা ঈদগাহ ময়দানের পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 1 কেজি গাঁজা, 20টি ফেন্সিডিল ও একটি বন্দুক উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোলাগুলির ঘটনা শুনে ওই এলাকায় গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বুদু আলী নামের একজনকে উদ্ধার করেন তারা। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত বুদুর বিরুদ্ধে মাদকের 6টি মামলা রয়েছে বলে দাবি করেন গাংনী থানার ওসি। এদিকে নড়াইলে নিখোঁজের 2 দিন পর ভ্যান চালক সাব্বির হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নড়াইল শহরের পাশে কারার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাগেরহাটের মোরেলগঞ্জের বারুইখালী গ্রামে জমি নিয়ে বিরোধের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নরসিংদীর শিবপুরে মা ও মেয়েকে গণধর্ষণের ঘটনায় জড়িত মূল আসামি মোখলেস সহ আরও 2 জনকে আটক করা হয়েছে। সকালে জেলার মাধবদী এলাকা থেকে মোখলেসকে র্যাব 11 আটক করে। আগে দেলোয়ার হোসেন ও শফিক নামে আরও 2 জনকে আটক করে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় শিবপুরের সৃষ্টিগড় এলাকায় মা ও মেয়েকে গণধর্ষণ করে অভিযুক্তরা। পরে নির্যাতনের শিকার মা বাদী হয়ে 6 জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় প্রথমে দেলোয়ার ও শফিক এবং পরে মূল আসামি মোখলেসকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নতুন গ্যাস ভিত্তিক 400 মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে। সকালে বিদ্যুৎ কেন্দ্রটির অভ্যন্তরে পাইলিং কাজের উদ্বোধন করেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস। এ সময় বিদ্যুৎ কেন্দ্রটির ঠিকাদারি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্মাণ কাজ শেষে 2021 সাল নাগাদ বাণিজ্যিক উৎপাদনে যাবে বিদ্যুৎ কেন্দ্রটি। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের 8টি ইউনিটে বর্তমানে 1580 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। নির্মাণাধীন প্রকল্পটি বাস্তবায়ন হলে উৎপাদনের পরিমাণ দাঁড়াবে প্রায় 2000 মেগাওয়াট। খুলনার দৌলতপুরে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে নগরের দৌলতপুর শহীদ মিনার চত্বরে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এদিকে সাভারেও জাতিজনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। আশুলিয়ার জামগড়ায় কেক কাটা সহ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির নেতা কর্মীরা। মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, অর্থ কমিটি ও একাডেমিক কাউন্সিলের নির্বাচনের তফসিল ঘোষণা এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করে জাকসু নির্বাচনের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে সম্মিলিত শিক্ষক সমাজ। সকালে উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলামের কার্যালয়ের সামনে এই প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে আন্দোলনরত অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন। নড়াইলে আন্তঃজেলা ও জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে নড়াইল জেলা দল। রোববার বিকেলে বি শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ফাইনাল খেলায় ঝিনাইদহ দলের বিপক্ষে জয় পায় নড়াইল। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। 3 দিন ব্যাপী প্রতিযোগিতায় খুলনা ও বরিশাল বিভাগের 10টি দল অংশ নেয়। দাদা কৃষ্ণপদ দাস সকলেই মিলে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শান্তিপূর্ণভাবে শেষ হলো দ্বিতীয় ধাপের 116 উপজেলার ভোট গ্রহণ, চলছে গণনা। মেহেরপুরে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত, নড়াইলে নিখোঁজের 4 দিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার। এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 400 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু, 2021 সাল নাগাদ বাণিজ্যিক উৎপাদনে যাবে কেন্দ্রটি। জেলা সংবাদ এই পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।